ইউরোপ তথা ভারতে আমরা যদি দেখি যে কোনো বিপ্লবের পিছনে কিন্তু অনেকটাই ভূমিকা রাখে কবি, এবং তারা তাদের লেখার মাধ্যমে তাদের সাধারণ জনগণকে জাগিয়ে তোলে দেশের প্রতি ভালোবাসা এবং বিদ্রোহী। তারা সাধারণ মানুষকে করে তোলে বিদ্রোহী। আমাদের দেশে যখন পলাশির যুদ্ধের পরে ইংরেজরা শাসন করতে শুরু করেছিল, তখন প্রায় 200 বছর আমাদের ভারতে ইংরেজরা স্বাধীন করেছিল। এই স্বাধীনতা এই ইংরেজের হাত থেকে বাঁচার জন্য, ইংরেজের শৃঙ্খল থেকে বাঁচার জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ভূমিকা রাখেন। তিনি তারা লেখার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের কাছে অনেক বার্তা পৌঁছে দিয়েছিলেন। তিনি বঙ্গভঙ্গের সময় অনেক কাজই করেছিলেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো রাখি বন্ধন। তিনি ভারতের ভাই ও বোনদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। এছাড়া আমাদের কাজী নজরুল ইসলাম, তিনি হচ্ছেন বিদ্রোহী কবি নামে আমাদের কাছে পরিচিত। কারণ তিনি এমন কবিতা লিখতেন, ইংরেজরা স্বয়ং ভয় পেয়ে যেতেন। কারণ তার কবিতার মধ্যে ছিল চরম বিদ্রোহিতা। এর জন্য তাকে কারাগারে আবদ্ধ করা হয়। তিনি কারাগারেও থেমে থাকেননি, তিনি কারাগারেও বিভিন্ন ধরনের কবিতা লিখেছিলেন। এর মধ্যে একটি লিখেছিলেন কারারই লৌহ কপাট। তারা প্রথম লাইনই হচ্ছে কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। এর থেকে তিনি বুঝাতে চেয়েছেন যে এই ইংরেজদের ভয়ে তোরা থাকিস না, তোরা এই ইংরেজরা যে লোহার কপাটে আমাদেরকে আবদ্ধ রাখছে, সেই কপাটও ভেঙে ফেলতে হবে। এছাড়াও আমাদের বিদ্রোহী কবি নানান কবিতা লিখেছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা আছে, তার মধ্যে একটি গীতাঞ্জলি, যার জন্য তিনি নোবেল উপাধি পেয়েছিলেন। এছাড়া পরে পরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে আমরা দেখি, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডে অনেক নিরীহ মানুষ বিদ্রোহ করতে গিয়ে মারা গিয়েছিলেন। এর ফলে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন, কারণ তিনি এটার মধ্যে বুঝিয়ে দিয়েছিলেন যে ইংরেজদের এই দেওয়া উপাধি আমি গ্রহণ করব না। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। হাততালি কোথায়?